আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলার চরতিলা ইউনিয়নের একটি চরে, যেখানে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই স্প্রে মেশিন হাতে দাঁড়িয়ে আছে এবং তার হাতে কিছু বেগুন, মানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেগুনের গাছ। এটি একটি বিশাল বড় একটি বেগুনের প্রজেক্ট। তো এই চরাঞ্চলের হাজার হাজার হেক্টর জমিতে চাষ হয় বেগুন একটি অন্যতম অর্থকরী ফসল এবং এছাড়াও অন্যান্য নানান ধরনের সবজি বা মশলা জাতীয় চাষ হয়ে থাকে এই চরাঞ্চলে। তো আমি এখন এই কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই ভালো আছি। ভাই আপনার নামটা জানতে পারি? নুরনবী, মোহাম্মদ নুরনবী ইসলাম। আচ্ছা নুরনবী ভাই, আপনি এবছর কতটুকু জমিতে বেগুন লাগিয়েছেন? 3 বিঘা। 3 বিঘা, মানে 1 একর জমি। 1 একর। ভাই ফলন কেমন হয়েছে? মোটামুটি ভাই পুরোটা তো নাই, হারে নাই না কিছু, মানে কেবল শুরু। এক সপ্তাহখানি যাবে। আচ্ছা, আপনি কতদিন থেকে এবার বেগুন বিক্রি করা শুরু করছেন? বেগুন বেচা শুরু করছি আপনার মনে হয় মাস হয় নাই। কয়দিন পর পর আপনার হাতের এই যে বেগুন দেখতে পাচ্ছি, খুব সুন্দর ফলন হয়েছে। 7 দিন, মানে 1 সপ্তাহ পর পর তোলা লাগে। 1 সপ্তাহ পর পর উঠান এই 32 আপনার মানে 1 একর জমিতে এই 1 সপ্তাহ পর পর কত মন করে বেগুন ওঠে? এখন মনে হয় যে উঠে এই যে আগে তুললাম আপনার মনে হয় যে 35 মন গত সপ্তাহে। 1 সপ্তাহে 1 সপ্তাহে 35 মন বিক্রি করছেন কত করে? 950 করে। মানে তার মানে আপনি বলা যায় যে 35,000 টাকায় বিক্রি করছেন। 9.5 এক সপ্তাহে 35,000। হ্যাঁ, হ্যাঁ। তো বেগুনের দাম অবশ্য প্রথম দিকে ভালো থাকে, তারপর ধীরে ধীরে অবশ্য কমতে থাকে আর কি। দাম নাই, আগে তো অনেক দাম ছিল, মনে হয় 2500 টাকা মন আছে। প্রথম দিকে যখন বিক্রি করছেন তখন কত পাইছেন বাজার? হ্যাঁ, প্রথম যখন বিক্রি করছেন না প্রথম মনে 2 মন বাগুন বেচছিলাম, 1 মন বাগুন বেচছিলাম আপনার 2500, তারপরে বেচলাম 2 মন বাগুন বেচলাম 2300, তারপরে মানে বেচলাম আপনার ফলনও বাড়ছে, দামও কমছে আর কি। কমছে। এখন আরো ধীরে ধীরে যাই হোক দাম কমতে থাকবে। আসলে সবজির বাজারটা এরকম, যখন আমদানি কম থাকে তখন দামটা বেশি থাকে, আমদানি যখন বহুলাংশে বেড়ে যায় তখন দামটাও ধীরে ধীরে কমতে থাকে। তো আমি প্রতিদিন দেখি যে এই চরাঞ্চল থেকে বেগুন আসলে ঘোড়ার গাড়িতে করে আপনি কোন কোন জায়গায় মানে পাঠান? না এই জায়গায় মনে হচ্ছে পাইকার আসে, আচ্ছা, পাইকারের সাথে কথা হয়, পাইকার আসে মানে তুলে দিয়ে পাইকার নিয়ে যায়। ও শুধু আপনি তুলে মাইপে দিবেন, আপনার কাজ শেষ। হ্যাঁ, কাজ শেষ। আর আপনার টাকা গুনে দিয়ে ক্ষেত না থেকে নিয়ে টাকা তো মনে হয় যে দিনকে বাগুন নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে আবার যখন নিয়ে বাড়াবো তখন ও বিক্রি করার পরে টাকা দিবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু ঝামেলার আর কি। সমস্যা নাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ভবিষ্যতে আরো বিভিন্ন ধরনের সবজির চাষ করবেন এবং বাংলাদেশের জনগণকে খাওয়াবেন, কারণ আপনারা চাষ না করলে তো আর ঢাকা শহর বা অন্যান্য শহরের মানুষ এই সমস্ত সবজি খেতেই পারতো না। না অবশ্যই চেষ্টা করবেন এই বেগুনগুলো বিষ মুক্ত ভাবে উৎপাদন করার জন্য। আপনি হয়তো ভাই যে পোকা দমনের জন্য না পোকা মানে ওষুধ না দিলে পোকা ছিদ্র করে হয়। এগুলোর কিন্তু ভাই এই যে জৈব পালাইনাশক ব্যবহার করা যায়। জৈব সব মনে হয় এই জায়গায় মনে হয় যে বিষ কম, অনেক মনে হয় যে জৈব সার আছে। না জৈব পালাইনাশক যেমন আপনি জৈব পালাইনাশক, তারপরে স্প্রেটা ব্যবহার করতেছেন, এটা এই যে মেহগনির বীজ দিয়ে তৈরি করা যায়, হ্যাঁ, 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 মানুষের ক্ষতি হয় না আর কি। হ্যাঁ। এই টাইপের পালাইনাশক নিজেরা তৈরি করবেন। না ওটা তো তাহলে কিনতেও হবে না। ওটা তৈরি করছি, ওটা তৈরি করে দিচ্ছি, এবার মা তৈরি করে থুইছি, বুঝছেন? জি, ওইগুলো দিতেছি। তারপরে মনে আমরা মনে অতিরিক্ত সারও খাটে নেই, আর মনে হয় যে আমরা বিষ অতিরিক্ত খাটে নিই আমরা হালকা, যাতে কিছু মানুষের ক্ষতি না হয় আপনার এই বেগুন খেয়ে। হ্যাঁ, তো ধন্যবাদ ভাই, বেশ অসংখ্য খাটাইছি। ধন্যবাদ ভাইকে।